আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আরও একটি নতুন রেসিপিতে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব টুনা ফিশ ভুনা। এটা বড় যে টুনা ফিশ সেটাই আজকে ভুনা করে দেখাবো আপনাদের। সাগরের মাছ এভাবে ভুনা করলে কিন্তু খেতে ভালো লাগে। টুনা ফিশ সাধারণত একটু রান্না করলে টক জাতীয় হয়, কিন্তু এভাবে রান্না করলে কিন্তু টকটাও হবে না আর খেতেও দারুণ লাগবে। এটা আমি খুব বেশি মশলা ইউজ করিনি, একদম কম মশলা ব্যবহার করেছি। এখানে আমি এই যে প্রথমে নিয়েছি টুনা মাছ, এগুলো চামড়া ছাড়ানো, মাছের যে চামড়াটা থাকে সেটা কেটে দিয়েছে ওরা। আর সাথে নিয়েছি পেঁয়াজ রসুনের পেস্ট, আদা জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আদা জিরাটা আমি নিয়েছি 1 টেবিল চামচ করে, আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর সাথে রসুন দিয়েছিলাম কয়েকটা। রান্নার জন্য প্রথমে এখানে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে সয়াবিন তেল। আমি এরকম গোল চামচ ব্যবহার করেছি, এই গোল চামচের 2 চামচের মতো আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের পেস্ট। এটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজ একটা কাঁচা গন্ধ থাকে, আপনারা সেই কাঁচা গন্ধটা শেষ হওয়া পর্যন্ত ভেজে নেবেন। পেঁয়াজটা একটু ভাজা হলে তার মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, লবণ, জিরা বাটা, আদা বাটা। এগুলো দিয়ে এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। একদম খুবই সামান্য পানি দিয়েছি আমি এখানে। আর এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি একবার কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু যত ভালো কষানো হবে রান্নাটা ততই ভালো হবে। একবার কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে আরও একবার খুব ভালোভাবে কষিয়ে নেব। এই যে এখন আমার দ্বিতীয়বারও কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এতে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে যে মাছগুলো রেখেছিলাম, মাছগুলো পরিষ্কার করে আগে ধুয়ে এক পাশে রেখে দিয়েছিলাম, সেই মাছগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে এগুলোকে আমি একটু মিশিয়ে নিব, এপিট ওপিট করে সব দিকে যেন ভালো মতো মশলা লেগে যায় মাছের। মাছগুলো দেখতেই পাচ্ছেন বেশ বড় সাইজের, কিন্তু চামড়া ফেলে দিয়ে তারপর হচ্ছে এনেছিলাম। আসলে এই মাছের চামড়াটা অনেক মোটা থাকে আর সাধারণত খেতে অতটা ভালো লাগে না, এজন্য ফেলে দিয়েছিলাম। তো আমি মাছটাকে একটু উল্টে দিলাম। উল্টে দিয়ে এখন এটাকে আমি মিনিট 5 মতো কষিয়ে নেব। আমি ঢেকে কষিয়ে নিয়েছিলাম, 5 মিনিট পর চলে আসলাম। এখন হচ্ছে আমি মাছগুলোকে উল্টে দিব। মাছগুলো একে একে সবগুলো মাছ আমি উল্টে নিলাম। উল্টানো হলে তারপরে আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এখন আমি আবারও ঢেকে প্রায় এখন 15 থেকে 20 মিনিটের মতো রান্না করব। তো 15-20 মিনিট পরে আমি চলে আসলাম। আমার মাছটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। তো আমি এখন আরও একবার উল্টে দিচ্ছি। আমি মাছটা একদম ভুনা ভুনা করে নিচ্ছি, বেশি মশলা রাখবো না, একটু বেশ ভুনা মতোই করব, তাতে কিন্তু টেস্ট বেশি আসে। আমার কিন্তু এর মধ্যে রান্না কমপ্লিট। তো আমি আর একবার উল্টে দিচ্ছি যাতে এই পাশটা একটু সুন্দর মতো হয়ে যায়, তার জন্য উল্টে দিয়ে আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। তো আপনারা ধনিয়া পাতা দিলেও পারেন বা জিরা গুঁড়োটাও করে দিতে পারেন, জিরা টেলে তারপর গুঁড়ো করে দিলেও হয়। তো আমি এখানে যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বিলেতি যে ধনিয়া পাতা থাকে বড় সাইজের পাতা সেটা। তো আমি সেই ধনিয়া পাতাটা দিচ্ছি, দিয়ে আমি ঢেকে আর প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ঢেকে রান্না করে নেব যাতে ধনিয়া পাতাটা নরম হয়ে যায়। তো আমি ঢেকে দিচ্ছি। 2-1 মিনিট পরে আমি আবারও এসে আপনাদের দেখাচ্ছি। তো এই যে আমার হয়ে গেছে কিন্তু 2-1 মিনিট পর আমি চলে আসলাম। আমি এই পর্যায়ে এখন মাছটা তুলে নেব। খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল, আসলে এটা বলে বোঝানো যাবে না। আমার যে পাত্রে তুলে নিয়েছি, দেখেন ধোয়া ওঠা গরম গরম টুনা ফিশ ভুনা। আপনারা কিন্তু এভাবে ভুনা করে নিতে পারেন, তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। আর আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।